ডোন্ট ক্রাই বেবি। দেখো হঠাৎ করে কতদিন পর তুমি আমার কত কাছে। বেবি বেবি কেন কেন এরকম করছো? আগে তোমার সাথে দেখা হলেই তুমি ছুটে এসে আমার গলা জড়িয়ে ধরে আদর করতে। এই দেখো এখন তোমার কত কাছাকাছি, আর তুমি এইভাবে কেন? কি কি হয়েছে? কি হয়েছে তোমার বলো? ছাড়ো রাহুল। বেবি why don't you understand? আরে আমাদের ডেস্টিনি এক সুতোয় বাঁধা। তাহলে দেখো না হঠাৎ করে এতদিন পর আমরা দুজনে কত কাছাকাছি। হ্যাঁ ছাড়ো রাহুল, ছাড়ো বলছি, লিভ মি। ওকে 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 ফাইন ফাইন। তুমি তুমি কার জন্য ভয় পাচ্ছ? অর্জুনের জন্য? হ্যাঁ লোক 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 কেউ নেই এখানে, না অর্জুন না ওর বাড়ির লোক, শুধু তুমি আর আমি। আরে তোমায় ছাড়া আমার ভালো লাগে না বেবি। প্লিজ কাম ব্যাক, প্লিজ প্লিজ কাম ব্যাক, প্লিজ বেবি। ফিরে এসো না আমার কাছে। 1 count, 3 punches. 1, 2, 3. 1 2 3 Power, power, full power. 1 2 3 এই যে রাহুল রায় বর্মন, আমাকে না সেই পুরনো মিলি পাওনি, আমি হলাম নতুন মিলি, একেবারে ব্র্যান্ড নিউ। হাত দিলেই পুড়ে ছাই, একদম আগুন। উফ, কলার তোলা মোমেন্ট মিলি। হে কলারটাই শুধু নেই, অর্জুন গুন্ডার যোগ্য বউ হয়ে উঠেছে একদম। নতুন মিলি, ব্র্যান্ড নিউ, একেবারে আগুন। উফ, ব্যাস আজকে এই পর্যন্ত থাক, বুঝলি? হ্যাঁ, বেশি প্র্যাকটিস করলে না মাথায় আবার চাপ পড়ে যাবে। কেমন? আর অনুশীলনের অঙ্কগুলো করে আসবি। হ্যাঁ, ভালো করে প্র্যাকটিস করবি, আমি পরে সেগুলোকে ধরবো। কেমন? ওকে। স্যারকে বল না সবাইকে হাতে সাজেশনটা দিয়ে দেয়। বলছি স্যার, পরীক্ষা তো চলে এলো, সাজেশনটা কবে দেবেন স্যার? অঙ্কে মন নেই, পড়াশোনায় মন নেই, খালি সাজেশন আর সাজেশন। এনেছি এনেছি, তোমাদের জন্যই এনেছি। হ্যাঁ, ওই যে সাইবার কফি না সাইবার চা কিসব আছে, হ্যাঁ, সেখান থেকে সব প্রিন্ট করিয়ে এনেছি। এই যে স্যার আমায় দিন, আমি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করিয়ে দিচ্ছি। আপনি আমাদের বলেছিলেন না যে বীজগণিতের দুটো অঙ্ক করিয়ে দেবেন, আজ একটু করে দিন না স্যার প্লিজ। ভেরি গুড। হ্যাঁ, শুধু সাজেশনে মন নেই, অঙ্কেও মন আছে। হ্যাঁ, আগে অঙ্কগুলো ভালো করে দেখে নে, তারপর সবাইকে ডিস্ট্রিবিউট করে দিন। ওকে, যাও। হুম। রবিন স্যার তোদেরকে যে সাজেশন পেপারটা দেবে সেটাকে গুগল করে দিয়ে আমার এই সাজেশন পেপারটা সব স্টুডেন্টদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিবি। এবার বোঝা গেল? এবার সাজেশনগুলো দিয়ে দে। হ্যাঁ স্যার দিয়ে দিচ্ছি। দেখ, তোরা চাইলি বলে দিলাম জানিস তো, কিন্তু আবারও বলছি, অঙ্ক তো মুখস্থর বিষয় নয়, যত বেশি প্র্যাকটিস করবি তত ভালো রেজাল্ট হবে। আর আগের দিন অর্জুন দাদা কি বলে গেল, যে সাকসেসের কোনো শর্টকাট নেই, এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? সাকসেসের তো কোনো শর্টকাট নেই, কিন্তু আপনি তো এবার শর্টকাটেই জেলে যাবেন স্যার। এই যে আমি না ক্যারাটে শিখি, হ্যাঁ, হাত তুষার স্টুডেন্ট, একদম বিরক্ত করতে আসবে না রাহুল, তাহলে কি জানো, হ্যাঁ করে দেবো। ও, এখন যদিও আমাকে না পেয়ে তুমি পাপড়ির দিকে হাত বাড়িয়েছো, এখন রিয়েল সবেতেই পাপড়ি, সারাক্ষণ শুধু পাপড়ি পাপড়ি আর পাপড়ি। এই যে রাহুল,
মনে থাকে যেন পাপড়ি না আমার বন্ধু হয়। ওর সাথে তুমি যাই করো না কেন আমি সবটা কিন্তু খুব সহজে জানতে পেরে যাবো। স্টে অ্যাওয়ে ফ্রম হার, না হলে মনে থাকবে তো আবার কিন্তু হয়ে যাবে। মিলি কি পাপড়িকে নিয়ে স্লাইট জেলাস ফিল করছে? সাপোজ পাপড়ির সঙ্গে কিছু হলো আমার, একদম ভালো হবে না রাহুল, মনে থাকে যেন। ডোন্ট ইউ ডেয়ার। মিলি তার মানে সোশ্যাল মিডিয়া স্টক করে আমার আর পাপড়ির রিলেশন নিয়ে যা যা উঠেছে সব জেনেছে। আমাকে পাপড়ির কাছে ঘেঁষতে দিতে চায় না মিলি। তার মানে ওই পাপড়িকে টোপ বানিয়ে মিলিকে কাছে টানার এখনো একটা চান্স আছে। এই চান্স পে ডান্স তো করবেই রাহুল রায় বর্মন। এবার তোমাকে শেষ করে দেওয়ার জন্য একবার খুব খুব খুবই কাছে পেতে চাই আমি তোমাকে। সেদিন তুমি আমার সামনে নিজের হাত কেটে ফেলার পর থেকে আমি আমার ভুলটা রিয়েলাইজ করেছি পাপড়ি। আই এম সরি। আই হোপ তুমি ঠিক আছো। এতদিন তুমি আমার থেকে যেটুকু যা চেয়েছিলে আজ আমি তার কিছুটা দিতে চাই। সবার আগে আমি মিস পাপড়ি ভাদুরীর সঙ্গে রিল বানাতে চাই। উইল ইউ পাপড়ি? সেন্ট। রাহুল, রাহুল আমার সাথে রিল বানাবে? আমি তো ভাবতেই পারছি না, আমি জাস্ট ভাবতে পারছি না। হ্যালো রাহুল, আমি জাস্ট মেসেজটা পেলাম। বলছি কখন কোথায় আসতে হবে বলো? হ্যাঁ আমি পৌঁছে যাব, আমি একদম রেডি হয়ে আসছি। তারপর তুমি আর আমরা দুজন মিলে রিল বানাবো। ওকে রাহুল? কার সাথে কথা বলছে পাপড়ি? মনে হলো রাহুলের নাম বললো। মা শোনো না, বলছি যে আমার কোচিং এ এক্সট্রা ক্লাস আছে ওই এন্ট্রান্সের জন্য, আমি বেরোবো বুঝলে। আর তার মাঝখানে আমাকে ড্রেসটা ভেবে নিতে হবে, সব থেকে বেস্ট ড্রেসটা আজকে আমাকে পরতে হবে। চাই পাপড়ি, কোচিং ক্লাসে যাওয়ার জন্য বেস্ট ড্রেস খুঁজছিস নাকি অন্য কোথাও যাবে? তোর তো দেখছি খুব সাহস বেড়ে গেছে। তুই কি আমার গার্জিয়ান নাকি যে তোকে সব কথার কৈফিয়ত দেব? পাপড়ি, আমি তোর গার্জিয়ান নই, কিন্তু তোর বন্ধু হিসেবে আমি তোকে অ্যালার্ট করছি, রাহুল ছেলেটা ভালো নয়। এই শোন, রাহুলের নামে আর একটাও বাজে কথা বলবি না। রাহুলকে পাসনি বলে এখন গাটা জ্বলে যাচ্ছে না? আর কি করলি? মা বাবাকে গিয়ে কথাটা লাগিয়ে দিলি, আমার জন্য আবার পাত্র নিয়ে আসছিস। হ্যাঁ বাহ, খুব ভালো। তারপর যখন দেখলি যে ভালো বাড়িতে পাপড়ির বিয়ে হয়ে যেতে পারে তখন আবার সেটাও ভাঙিয়ে দিলি। হ্যাঁ একদম না, ন্যাকামি করে মাথা নাড়বি না বলে দিচ্ছি। ছি, আমার তো তোকে দেখলে লজ্জা হয়। আমার দাদাভাইকে বিয়ে করলি, আমাদের ঘাড়ের ওপর বসে খাচ্ছিস দাচ্ছিস যা ইচ্ছে করছিস, আবার রাহুলকেও চাই। আর কি চাই তোর? হ্যাঁ এবার কি আমাদের সবাইকে খাবি? পাপড়ি তুই এখন ভাবছিস না যে মাকে গিয়ে সব কথা বলবি? বল, যা যা বল বল বল। শোন, তুই যা করেছিস তারপর মা বাবা যথেষ্ট রেগে আছে তোর উপর। গাধার মতো একটা কাজ করলি, তারপরেও তুই ভাবছিস যে তুই মা বাবাকে গিয়ে কোনো কথা বললে ওরা শুনবে? কিচ্ছু শুনবে না, জাস্ট শুনবে। পাপড়ি, পাপড়ি তো আমার কথা শুনলোই না, আমার কথা শুনবেও না। কি করব আমি? কি করে রাহুলের কাছ থেকে পাপড়িকে সরিয়ে আনবো? মেজো মামিকেই বলতে হবে, কিন্তু মেজো মামি আমার উপর যা রাগ করে আছে আমার কথা শুনবে? না না, কোনো যেন গন্ডগোল না হয়। আমি কিন্তু কি হয়েছে? খাবার থালা নিয়ে এখানে কেন? কি ব্যাপারটা কি? আগে বলেন আমাদের খাবারে এত কাকড় কেন? কাকড়? সারাদিন ধরে গাধার খাটনি খেতে কাজ করবো আর খাবার সময় খাবারে কাকড়? একদম ঠিক কথা, এই খাবার খাওয়া যায় না।
খাবার না দিলে কিন্তু কাজ করব না আমরা। চুপ! এসব কি হচ্ছে অধিকারী বাবু? আরে কি দেখবো, এরা সব হাতের থালা নিয়ে আমার ক্যাবিনে ঢুকে পড়েছে কেন? আর তোমরা সেই সাহসটাই বা পেলে কোত্থেকে? ও স্যার, আপনাকে বলবো না তো স্যার কাকে বলবো? আপনিই তো আমাদের মাই বাপ। দেখুন না, ক্যান্টিনে কখন থেকে বলছি, ওরা কেউ শুনছেই না। এই খাবার খাওয়া যায় বলেন? আর আপনারা চুপ করে কেন, বলুন। ভালো খাবার না দিলে কিন্তু কাজ বন্ধ করে দেবো আমরা। এই কাজ বন্ধ করে মানে? কাজ বন্ধ করা চলবে না। কেন, কালকে একটা বড় ডেলিভারি আছে। আমাদের এসব খাবার দিলে কিন্তু আমরা কেউ কাজ করবো না। উনি কি করবেন? আরে ভুল হয়েছে, আমরা চলো অনেক কাজ বাকি আছে, ওই কাজ করি। চলো চলো চলো। না 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 না, আমরা কোনো কাজ করবো না। এইসব এই এদের ঘাড় ধরে বার করে দাও। তোমরা বেরোবে না, পুলিশ ডাকবো। কি তুই তো গাড়ি করছে? এসব মানবো না, এসব মানবো না, এসব চলবে না, এসব খাওয়া যাবে না। তুই আমাদের স্যারকে এইভাবে অপমান করলি? এর কাছ থেকে বের করে দিন। সব কোটাকে বার করবো। কিন্তু সব কটাকে তাড়িয়ে দিলে কালকে কোটি টাকার অর্ডারটাই তো আবার ডুবে যাবে। স্যার, তাহলে কি আপনি ওদের দাবি মেনে নেবেন? মানে কি খেতে চাইছে ওগুলো দিয়ে দিন। তোমরা যা খেতে চাইছো স্যারকে বলো। পাঁঠার মাংস আর 6টা করে রুটি। মাংস রুটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এতগুলো কর্মচারীকে একসাথে পাঠার মাংস রুটি খাওয়াতে গেলে তো আমি ফতুর হয়ে যাবো। স্যার, না খাওয়ালে তো ওরা বাওয়াল করবে, কাজ করবে না স্যার। মেরে যান, মেরে যান। এই, তুমি তো ওদের দলের লোক, ওরা তো আমার দলে ভিড়লেছে, কি মতলব? সি 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 স্যার, স্যার আপনি আমাকে কাম দিয়েছেন, আমার কাম ধ্যান জ্ঞান সবকিছুই ফ্যাক্টরি স্যার। স্যার, কাল শুধু ডেলিভারিটা হয়ে যাক, তারপরে এই কিরিটি এই সব কটাকে কেমন শাইস্তা করে আপনি দেখবেন স্যার। স্যার এখন কই দিই, রুটি মাংস খাবেন আপনি? এই ভাইরা, তো স্যার সবাইকে রুটি মাংস দেবে, এবার সবাই শান্তিতে কাজে ফিরে যাও। যাও 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 যাও। চল চল চল। এই ক্রিকেটি, কিরিটি স্যার। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি। স্যার, লেবাররা যেন কোনো রকম গন্ডগোল করতে না পারে, কোনো রকম উত্তেজনা ছড়াতে না পারে, কোথাও যেন কোনোভাবে মুখ না খোলে, এটা দেখার দায়িত্ব কিন্তু তোমার। এই দায়িত্ব তোমাকেই নিতে হবে। নেব স্যার। কাল যখন কোটি টাকার ডেলিভারিটা হবে না, তখন তোমার মুখ থেকেও আর কথা বেরোবে না কমলেশ রায় বর্মন। তুমি কাল থেকে আমার সাথে কথা বলছো না, আমার খুব কষ্ট হচ্ছে মেজো ভাবি। বিশ্বাস করো, আমি জানি না কি করে খাবারগুলোর মধ্যে হাসলে আসলো, আর ওরে মিষ্টিগুলো কি করে ভেঙে গেল সেটাও আমি জানি না। আমি তারপরে অনেক ওগুলো হাত দিয়ে লাড্ডু পাকানোর চেষ্টা করেছি। মেজো ভাবি, অন্য আর কেউ রাগ করে থাকলে আমার সাথে কথা না বললে আমি সহ্য করে নিই, কিন্তু তুই আমার উপর রাগ করে থাকলে আমার একদম ভালো লাগে না। রাগ করো না প্লিজ। তুমি জানো, কাল সারা রাত আমি ভালো করে ঘুমাতে পারিনি। তুমি আমার বকো, মারো, যা খুশি করো, মারো আমাকে, মারো মারো না। ভাবনার সাথে যেরকম ঝগড়া করো ওরকম ঝগড়া করো, কিন্তু কিন্তু এর বাবার সাথে কথা না বলে থেকো না মেজো ভাবি। আমি তো তোমার মেয়ে, বলো না, মানে মেয়ের মতো বাপরে ফ্রেন্ড। প্লিজ রাগ করে থেকো না আমার উপর মেজো ভাবি। সরি। আমি তোমার উপর রাগ করিনি মিলি, আমার নিজের উপর রাগ হচ্ছে। সত্যি তো, তুমি একটু ছোট বলো। শুধুমাত্র আপ্যায়নের ভুলের জন্য আমার মেয়েটার বিয়েটা ভেঙে গেল। তুমি তো জানো বলো, রাহুলের খবরটা শোনার পর থেকে আমার। অপর্ণা, 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 একটা খবর আছে। কি গো?
আরে হাসো হাসো হাসো, এটা একটা ভালো খবর। সেনগুপ্ত বাবু ফোন করেছিলেন কালকে, ওই আপ্যায়নের গন্ডগোলের জন্য ওনারা রেগে চলে গেছেন ঠিকই, কিন্তু সেনগুপ্ত বাবুর ছেলের আমাদের পাপড়িকে পছন্দ হয়েছে সেটা জানানোর জন্যই ফোন করেছিলেন। কি যে হালকা লাগছে আমি না বলে বোঝাতে পারবো না। আমার এত খারাপ লাগছিল ভেবে যে আমার জন্য বোধহয় পাপড়ির বিয়েটা ভেঙে গেল। তার মানে মিলির জন্য এত বড় ব্লান্ডারটা শেষ পর্যন্ত আর হয়নি। বাড়ির সবাই আমাকে কম বাজে বাসবে এবার থেকে। মিলি স্নোপর্দি অপরাধী। থ্যাংক ইউ গড। কি হলে কাটো 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 কাটো। কি হচ্ছে বাপ, এটা ছোট্ট স্টেপ, সেটা কনসেন্ট্রেট। স্টেপটা হচ্ছে 1 2 3 7 8। ওকে? হ্যাঁ ওকে ফাইন। ওকে স্টার্ট। কারেক্ট কাট। ওয়েট করো, আগে আমি দেখে নিই। পাপড়ি দুটো ভালো কথা বললেই গোলে জল হয়ে যায়। হ্যাংলামে একটা, বোঝো না যে ওকে ইউজ করে আমি মিলির কাছে পৌঁছতে চাইছি। নয়তো এই পাপড়ি ভাদুরী আমার নখের যোগ্য নয়। অবশ্য না বুঝলে আমারই লাভ। রাহুল নিজে আমাকে ডাকলো এত কোজি একটা কম্পোজিশন চুজ করে আমার সাথে রিল বানাবে বলে। আমি তো ভাবতেই পারছি না। যাক বাবা, এদিকে রাহুল নিজেই রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে, আমাকে তো বেশি খাটতেও হচ্ছে না। আর ওইদিকে ওই সম্বন্ধটাও ভেস্তে গেছে। এবার রাহুলের সাথে আমার গাঁটছড়া বাঁধার শুধু অপেক্ষা। মিস পাপড়ি ভাদুরী টু মিসেস রাহুল রায় বর্মন। এ কি সন্ধেবেলায় ঘর এত অন্ধকার, মা দেখলে তো বাড়ি মাথায় তুলবে। এই মিলি কোথায়? মিলিকে দেখলাম না তো, বাইরেও নেই। বাবারে, ও বাবা, এ কি তুমি? মিলি মিলি, আচ্ছা আচ্ছা, ওঠো ওঠো। কি হলো? তোমায় কি কি কাণ্ড? খাট ভেঙে গেল কি করে? বুঝতে পারছো না মেজে বৌদি? বুঝতে পারছো না? এই ছোটটা, কেন ইয়ার কি মারছিস তুই? এসব কি হচ্ছেটা কি? মা আসলে ও ক্যারেটে মুভ করছিল, তাই জন্য পড়ে গেছে। এই শোন, তোর মুখে আর কোনো কথাই মানায় না। ছাদে উঠে উ আর শব্দ শুনে পাড়া প্রতিবেশীরা চলে এসেছে। এবার তো আমরা কেউ মুখ দেখাতেই পারবো না। ঠিক, তোরা একদম খাট ভেঙে ফেললি। তোরা তো আমাকেও হার বানিয়েছিস, মানে যেমন মামা তার তেমনি ভাগ্নে। এই বলছিলাম যে আমরা তো শুধু খাটে স্কুলটা ডিলে করেছিলাম, ওরা খাটটাই ভেঙে ফেলেছে। কি করো না, দিদি ঠিক বলেছে, পুরো বেহায়া হয়ে গেছে। এই ছোট, কি হচ্ছে নাকি? চুপ কর, ওরা ঠিক সামলে নেবে। ঠাকুরপো চলো তো, চলো চলো চলো। আর এই যে ব্যথা লাগেনি তো তোদের? হ্যাঁ অর্জুন চালিয়ে যা, লোহার খাট বানিয়ে দেবো। চালিয়ে যা না, কি বলছো? চল আবার চাপে তো। ছাড়ো পাঁচ লোক একটা, আপনার হাত আমি ধরবো না, নিজেই উঠে যাচ্ছে। আরে মিলি আস্তে 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 বাবা, আস্তে আস্তে আস্তে। এই কোমরটাই ভেঙে গেল আমার।
আরে আমি কি করে বুঝবো তুমি পেছন থেকে এরকম হুক করে অ্যাটাক করে দেবে? জোর করে ক্যারাটে শেখাচ্ছেন, দেখাবো না কেমন শিখেছি। আস্তে আস্তে। আমি আর ক্যারাটে শিখবো না, আমার ভালো লাগে না। আচ্ছা মিলি, তোমার খুব ব্যথা লাগছে না? আমি একটু মলম লাগিয়ে দিই। কিচ্ছু লাগবে না, কোনো মলম লাগাতে হবে না আপনাকে। বাজে লোক কোথাকার, না আমি আপনার সাথে কথা বলবো, না আপনার পাশে আমি ঘুমাবো। আমি কি করে বুঝবো বলো? গুন্ডা কোথাকার, একদম কথা বলতে আসবে না আমার সাথে। আমি কি করে বুঝবো? ও বাবারে, সত্যি বোধহয় আমার কোমরটা ভেঙে গেল। অর্জুনটা না ভালো লাগে না। রাহুল, তোমার সঙ্গে আমার রিল মোটামুটি ভাইরাল হতো, কিন্তু আমার নতুন পার্টনারের সাথে রিল তো মিলিয়ন ছাড়িয়ে গেছে। সবাই তো ভালো বলছে, তাও তোমার রিভিউটা ইম্পর্টেন্ট। একটু বলো কেমন লাগছে? পাপড়ি, এটা কি? দেখতেই তো পাচ্ছিস আমি আর রাহুল রিলস বানিয়েছি। ওয়াও, মিলিয়নস ভিউ হয়েছে। আমি তোকে বারণ করেছিলাম রাহুলের সাথে মিশতে, তুই আমার কথা শুনবি না তো? ইন ইওর ড্রিমস ডার্লিং। আমি বলেছি তোকে, দাঁড়া তো। আমার ফোনটা কেন হাতে নিয়েছিস? ফোনটা দে মিলি, ফোনটা দে। অনেক দিন ধরে তোকে বলছি আমি। মিলি, আমার ফোন নিয়ে তুই কি করছিস? ফোনটা দে বলে। তুই আমার কথা শুনবি না তো? মিলি ফোনটা দে। কি হচ্ছে নাকি মিলি? ডিলিটেড। আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা তুই ডিলিট করে দিলি? এত কষ্ট করে বানানো আমার ফলোয়ার্স সবকিছু তুই নষ্ট করে দিলি। তোকে কে রাইট দিয়েছে? ভালো কাজ করে আবার ফলোয়ার্স বানাবি পাপ্পু, কিন্তু আজকে তুই যেটা করছিস। শাট আপ!